আজকে আমি রান্না করব খুবই মজার কচু শাক ভাজি। আর এই কচু শাক ভাজিটা রান্না করার জন্য এখানে কচু শাকগুলোকে আমি খুব সুন্দর করে আগে ভাপিয়ে নিচ্ছি। এই তো এভাবে করে ভাপিয়ে নিব। আর এই পর্যায়ে কচু শাকটা আমার ভাপানো হয়ে গিয়েছে, এখন আমি এটার পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর এই পানিটা ঝরিয়ে এভাবে করে আমি বক্সে করে প্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো। এটা 6 মাস পর্যন্ত ভালো থাকবে। এখন সে কচু শাকটা রান্না করার জন্য আমি একটা বক্স এখানে বের করে সেটাই রান্না করতেছি। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি একে একে সব মশলা। আমি এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, স্বাদ মতো দিয়ে নিচ্ছি আমি এখানে লবণ, আরও দিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা। এখন মশলাটা খুব সুন্দর করে শাকের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এতে এই পর্যায়ে পানিটা আমার সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এইদিকে আমি এখানে বাগারের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে নিয়েছি আমি রসুন কুচি, আর পরিমাণ মতো দিয়ে নিব এখানে আমি তেল। এখানে দিয়ে নেব আমি প্রায় 7-8টা শুকনো মরিচ। এখন এগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই তো এই পর্যায়ে আমার রসুন আর শুকনো মরিচের সুন্দর একটা কালার চলে এসছে। তখন আমি এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে নিলাম। কালো জিরাটা ফোড়ন দেওয়ার জন্য দিয়েছি। আর এখন এইটা যখন হয়ে এসছে তখন আমি এখানে কচু শাকটা দিয়ে নিচ্ছি। কচু শাকটা খুব সুন্দর করে আমি এখন রসুন আর মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে। আর এভাবে করে আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব কচু শাকটা। এই কচু শাকটা যত বেশি ভাজা ভাজা হবে খেতে তত বেশি মজা হবে এই কচু শাক। এই তো এই পর্যায়ে কচু শাকটা রান্নাও আমার প্রায় হয়ে গিয়েছে। এখন কচু শাকের স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে নেব প্রায় হাফ চা চামচ পরিমাণ চিনি। এতে করে স্বাদটাও ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে, আর কচু শাকটা কখনোই গলায় ধরবে না এই চিনির কারণে। এখন আমি একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নেব, আর নামিয়ে পরিবেশন করব মজাদার কচু শাক ভাজি।